কোরআন হাদিসের কোথাও নাই যে ছেলে সন্তান হলে পিতামাতা জান্নাত, কিন্তু অসংখ্য গণিত হাদিসে আছে মেয়ে হইলে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة, যে ব্যক্তির একটা কন্যা সন্তান, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কথাগুলা, যে ব্যক্তির একটা কন্যা সন্তান হয়েছে, ফালাম ইয়াইদহা, সে তাকে কবর দেয় নাই, জীবিত কবর দেয় নাই। কারণ জীবিত কবরের কথা এখানে কেন আসলো? জাহেলি যুগের মধ্যে যখন কোন ব্যক্তির কোন কন্যা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হতো, সে সঙ্গে সঙ্গে ওই মেয়েকে জীবন্ত কবরে দাফন করে দিত। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ফালাম ইয়াইদহা, তোমরা তাকে যদি কবর না দাও জীবিত, ওয়ালাম ইউহিনহা, তোমরা যদি তাকে তাচ্ছিল্য না করো, হেয় প্রতিপন্ন না করো, ওয়ালাম ইয়াসির ওয়ালাদাহা আলাইহা, এবং তুমি তোমার ছেলেকে মেয়ের উপরে যদি মর্যাদা না দাও, অর্থাৎ ইনসাফ করবা, ছেলেকে যেভাবে দেখবে মেয়েকেও সেভাবে দেখতে হবে। ছেলের জন্য যেটা আনবে মেয়ের জন্য ওটা আনতে হবে। কেউকে কারোর উপর প্রাধান্য দেওয়া যাবে না। আপনি মেয়েকে রেখে ছেলেকে প্রাধান্য দিয়ে দিলেন, এটা আপনি আমানতের খেয়ানত করে দিলে। এই কাজটা আল্লাহ পাকের নবী করতে নিষেধ করেছে। যারা এই 3টা কাজ না করে ছেলে মেয়েদেরকে লালিত পালিত করবে, আল্লাহ পাক নবী বলছেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, ওই গার্ডিয়ানকে, ওই মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাই দিবে।